ছিল ভাইজ্যাক ট্রিপের ডে 3। সর্বপ্রথমে সকালে উঠে আমরা চলে গিয়েছিলাম সীমাচলম মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরে বেশ অনেকখানি আগেই ভিডিও ক্যামেরা জমা নিয়ে নেওয়ায় আর আমার শরীরটাও বেশ ভালো না থাকার কারণে ভিডিও তোলা হয়নি। তবে এই জায়গাটি বেশ মনোরম, সুন্দর এবং অসাধারণ। তবে এরপরে আমরা সেখান থেকে গুটি গুটি পায়ে চলে গিয়েছিলাম আমাদের ডে 3-র পরবর্তী গন্তব্য অর্থাৎ ইয়ারদা বিচে। আমরা এই সমস্ত ট্যুরটি অটোতে করেই করেছিলাম, একমাত্র আমরা আরাকু গিয়েছিলাম ট্যাক্সিতে করে। এখানে অটো অ্যাভেলেবেল পাবেন আপনারা, অটোওয়ালারাই আপনাদের সেই অনুযায়ী সাইট সিন ঘুরিয়ে দেবে, সেইভাবে আপনাদের কথা বলে নিতে হবে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি ইয়ারদা বিচে। এখানে এসে আমি আর ভাই 1 ঘন্টা ধরে বালি উড়ানোর চেষ্টা করে অবশেষে বালি উড়াতে ব্যর্থ হওয়ার কারণে অন্য একটি ভিডিও শ্যুট করে চলে আসি। আর এখানের বিচটাও বেশ সুন্দর, পরিষ্কার এবং অসাধারণ। তারপরে আমরা চলে যাই এই ওয়াচ টাওয়ারের দিকে। ডলফিনস ওয়াচ টাওয়ারে ঢুকে রীতিমতো আমাদের মনে হচ্ছিল আমরা কোনো একটি জঙ্গলে ঢুকে পড়েছিলাম। এখানে টানা 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে অবশেষে আমরা খোলা পাই। দুপুর 2টোর সময় এই ডলফিন নোজ খোলা হয় এবং আমরা তার আগে অবধি ওখানে দাঁড়িয়ে ওয়েট করতে থাকি। এবার বৃষ্টির জলে ভিজলে তোমাকে জামা কাপড় ছাড়তে হবে। যাওয়ার সময় জামা কাপড় পরবো না, কোথাও একটু ছাউ নিয়ে নেবো। কোথায় লাইট, কোথায় হাউস? যদি ভিজে সবাই ভিজে, যখন কোন সমু ভাই গো, ওই দেখো ওটা ট্যাঙ্ক। হ্যাঁ, ট্যাঙ্কি সিনে একটা ভিডিও ডাউনলোড করেছিস তুই। Hi, hi, this is nice. হনুমান সামনে সাদা রঙের হনুমান, সামনে সাদা রঙের হনুমান। শেষে আমরা চলে আসি ডলফিন নোজ ওয়াচ টাওয়ার অর্থাৎ ডলফিন নোজ লাইট হাউসের ওপরে। এই ওপর থেকে চারিদিকের ভিউটা কী পরিমাণে অসাধারণ সুন্দর তা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। এই ভিউটা উপভোগ তবে এখানের পরিষেবা ব্যবস্থা খুব একটি ভালো নয় বললেই চলে। তবে এই ভিউটা দেখার পরে সেই সবই সার্থক মনে হয়েছিল আমাদের কাছে। চলুন এবারে যাওয়া যাক পরবর্তী গন্তব্যের দিকে।